দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মহারণ, কার হাতে উঠবে শিরোপা? ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের 25 বছরের অপেক্ষার অবসান? ফেভারিটের তকমা ভুলে শিরোপার মঞ্চে সতর্ক শুভমান গিল। ভ্রমণ ক্লান্তি তুলে রেখে ফাইনালে সেরাটা দেওয়ার লক্ষ্য মিচেল স্যান্টনারের। We have won an ICC title and we'll try to do our best to win this one. You know, if the pitch plays a similar way, it'll be a challenge along with, all three of their other spinners. So. স্পিন আক্রমণে কিউইদের বধ করবে টিম ইন্ডিয়া, আশা সমর্থকদের। It is going to be a very tough competition for India. Now just one more game for us to win. I'm sure the boys will do that. দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সব খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আর কয়েক ঘন্টার অপেক্ষা, মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়া কিউইরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের প্রিভিউ। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন, কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। 2011 সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক 70 ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ড জিতেছে 45 ম্যাচে। আর সব ফরম্যাটের হিসেব করলে এই 14 বছরে ভারত শিরোপা জিতেছে 3টি, রানার্স আপ হয়েছে 5 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 3 বার। অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে 1টি, রানার্স আপ হয়েছে 3 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 4 বার। অর্থাৎ বলাই যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। হোম ভেন্যু হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিগ ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ওয়ানডেতে কখনো যে ভেন্যুতে হার নেই তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে और সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে। সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই। ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্ম আপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এক পাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন রয়েছে এ ম্যাচ দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি। রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই, সবার মনোযোগ ফাইনাল নিয়ে। আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এই ম্যাচ নিয়ে ভাবছেন, অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে। অবসর নেন বা না নেন, রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই প্রেস্টিজিয়াস ট্রফিটাও জিততে। শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2 ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিং এর প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিং এ এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। আর 45 রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। রোহিত ভাই and Virat ভাই। আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। এখানে 300 রানের স্কোর হয়নি। কিভাবে খেলতে হবে একটা পরিষ্কার ধারণা হয়েছে আমাদের। হার্দিক ভাই, জড্ডু ভাই, তো আই থিংক जो हमारी बैटिंग में डेप्थ है। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল।
মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে দুবাই আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সরাসরি যাচ্ছি তার কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল মুখোমুখি হয়েছে আসলে আইসিসি ইভেন্ট এবং এই আসরের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দল যারা শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিচ্ছে। দুবাই তো একেবারে হোম ভেন্যু হয়ে উঠেছে ভারতের জন্য, আর অন্যদিকে নিউজিল্যান্ড তাদের কিছু ট্রাভেলিং ইস্যু ছিল, ভ্রমণ ক্লান্তি আছে, তারপরও সেগুলো তারা আসলে মাথায় রাখতে চাইছে না, ফাইনালের মঞ্চে সেরাটা উপহার দিতে চাইছে। 2019 থেকে 21 যেই সাইকেলটা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড, এবং ওই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে শিরোপা হাতে তুলেছিল। সেইটার পুনরাবৃত্তি করতে চায় তারা, তবে ভারত আসলে তাদেরকে সেটা একদমই করতে দিতে চায় না। সব দিক থেকে যদি বিবেচনা করা হয় একটু হলেও এগিয়ে রাখতে হবে ভারতকে, কেননা তারা দুবাইয়ে একটানা শুধু এই ভেন্যুতেই তারা খেলছে, এখানকার কন্ডিশন উইকেট সম্পর্কে আর কি তারা একেবারে ধাতস্থ হয়ে গেছে। একই সঙ্গে স্টেডিয়ামে পুরোপুরি দর্শকদের পূর্ণ সমর্থন তারা পাবে। দুবাই, যেটা বলছিলাম যে দুবাইকে তারা একেবারে এক ধরনের হোম গ্রাউন্ড বিবেচনা করতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যত দূর চোখ যাচ্ছে স্টেডিয়ামের আশপাশে শুধু নীল জার্সি পরা সমর্থকদেরই দেখা যাচ্ছে। ভারতীয় সমর্থক, ভারতীয় ফ্ল্যাগ নিয়ে তারা এসেছে, জার্সি পরে তারা এসেছে। একটাই কথা, ভারত হচ্ছে শিরোপা জয় করে দেশে ফিরবে, এবং তারা 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে যে মুম্বাইয়ে কিংবা অন্যান্য জায়গায় যেই শিরোপা উদযাপন করেছে, মেরিন ড্রাইভে শিরোপা উদযাপন করেছে, এইবারও তারা তেমনটাই কিছু করতে চায়। আমরা জানি যে সাউথ এশিয়ায় বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলোতে ক্রিকেট কতটা জনপ্রিয় খেলা, সেই জন্য এই সব জায়গায় দর্শকদের মাঝে একটা বাড়তি উৎসাহ উন্মাদনা থাকে, সেইটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেন আরও বেশি দেখা যাচ্ছে। তবে ম্যাচের কথা যদি বলতে চাই, ভারত যতটুকু আমরা জানি যে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না, মোটামুটি একই 11 নিয়েই মাঠে নামতে চাইবে। অন্যদিকে নিউজিল্যান্ডও সেটা চাইবে, তবে ম্যাট হেনরি যিনি সেমিফাইনাল ম্যাচে তার কিছু তিনি কাঁধে চোট পেয়েছিলেন, তিনি যদি পুরোপুরি ফিট হন তাহলে ম্যাট হেনরিকে রেখে সেই একাদশটাই তারা খেলাতে চাইবেন, না হলে একটা পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ড নামতে পারে। এই ম্যাচেও আসলে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আসলে দুই দলের স্পিন আক্রমণ। আমরা জানি এখন পর্যন্ত এই আসরে 21টি উইকেট নিয়েছে ভারতীয় স্পিনাররা, যেটা বাকি যে 3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, তাদের যদি মোট স্পিনারদের উইকেট সংখ্যা যোগ করা হয় তার চেয়েও ভারতের উইকেট সংখ্যা বেশি, 21টি। অন্যদিকে নিউজিল্যান্ডও নিয়েছে নিউজিল্যান্ডের স্পিনাররা নিয়েছে 17টি উইকেট। তা বলাই যাচ্ছে যে আসলে এই ম্যাচেও দু দলের স্পিনারদের একটা ব্যাটেল দেখা যাবে। একই সঙ্গে দু দলেই রয়েছে ব্যাটিং ডেপথ, ব্যাটসম্যানরা কিভাবে আসলে ফাইনালের মঞ্চে পারফর্ম করেন সেটাই দেখার অপেক্ষা। আর 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় দর্শকদের মনে কিছুটা শঙ্কার জায়গা রয়েছে যে পুরো টুর্নামেন্টটা ভালো খেলে ফাইনালের মঞ্চে তারা চোখ করে বসেছিল, এইবার তারা সেটা আর করতে চায় না। আবারও বলতে চাই, পুরো স্টেডিয়াম এলাকা জুড়ে প্রবাসী ভারতীয় যারা সমর্থক আছেন এবং সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকেও ক্রিকেট প্রেমীরা এসেছেন ভারতের জয় দেখতে। আসলে এই ছিল আমার কাছে দুবাই স্টেডিয়াম থেকে সবশেষ খবর। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান, তিনি জানাচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সবশেষ খবরাখবর। টি-20 বিশ্বকাপের পর আরও এক শিরোপার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও রোহিত কোহলিদের উপর পূর্ণ আস্থা রাখছেন ভক্তরা। স্পিন দিয়েই কিউইদের ঘায়েল করবে টিম ইন্ডিয়া, আশা তাদের। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। জার্সিতে বিরাট কোহলির একটা অটোগ্রাফ পাওয়া ওদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। বাবা মায়ের হাত ধরে স্টেডিয়ামে এসে স্বপ্ন পূরণ হয়েছে। আশা ফাইনালে ফেভারিট প্লেয়ার আরেকটা সেঞ্চুরি উপহার দেবেন। Virat Kohli, I feel so happy. He's been my idol for a long time right now. This made me also emotional. I've been waiting here for a long time. We missed out yesterday, but now, like, since I got this, I'm the happiest person in the world currently. I'm one fan of Virat Kohli, but mostly MS Dhoni. I'm happy to get his signature. সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের আধিক্য। এমনিতে যেখানেই খেলা হোক ক্রিকেট প্রেমী এই জাতির প্রতিনিধিত্ব দেখা যায় স্টেডিয়ামে। তাই দুবাইয়ে বিগ ম্যাচ মাঠে গড়ানোর 24 ঘন্টা আগেই দর্শকদের আনাগোনা। টি-20 বিশ্বকাপের পর আরও একটা শিরোপা নিয়ে উল্লাসের অপেক্ষায় সবাই। New Zealand is the only team that can defeat India in the final. Semi-final 2019, New Zealand had defeated us. So it is going to be a very tough competition for India. I don't think so. We are nervous because we know India team. They already beat Australians. So we are so happy. Now just one more game for us to win. I'm sure the boys will do that.
রোহিত শর্মার অবসর ইস্যু নিয়ে আলোচনা ক্রিকেট বিশ্বে, ফ্যানরাও শামিল সে আলোচনায়। I'm expecting this time it will be Rohit Sharma's dream to get the trophy back to India. I think if you see, right, like all the ICC tournaments, India is the one card or one team that's consistently. ভারতের মতো ফ্যান বেজ নেই নিউজিল্যান্ডের, সমর্থন না পেলেও সমীহ আদায় করে নিয়েছে কিউইরা। নিশ্চিতভাবেই ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের সামনের এই রাস্তাগুলোতে থাকবে উপচে পড়া ভিড় এবং সেখানে থাকবে নীল রঙের একচ্ছত্র আধিপত্য। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো চুপ করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে চান না কেউই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কাগজে কলমে স্পষ্ট ফেভারিট ভারত। ম্যাচ উইনারের সংখ্যা বিবেচনায় নিলেও রোহিত কোহলিরাই এগিয়ে। তবে নিউজিল্যান্ডেও এমন কয়েকজন আছেন যারা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন দৃশ্যপট। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে স্পটলাইটে আছেন কারা, সে তথ্যই জেনে নেব রিপোর্টে। তারকা খচিত ভারতের বিপক্ষে যে কোনো দলেরই পেরে ওঠা কঠিন। তার উপর দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। 26 বছর আগের নাইরোবির সুখস্মৃতি নিউজিল্যান্ডের জন্য তাই ফিরিয়ে আনা কঠিন। তারপরও স্বপ্ন দেখছে ব্ল্যাক ক্যাপস, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বেশ কজনের আছে ম্যাচ উইনিং পারফরম্যান্স। 76 গড় আর 2 শতকে 226 রান করা রাচিন রবীন্দ্র মূল ভরসা নিউজিল্যান্ডের। মাত্র 1 রান কম থাকায় তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের হয়ে বুড়ো হারের ভেলকি চলছে বিরাট কোহলির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্বপ্ন বেঁচে আছে তার বদৌলতেই। লিমিটেড ওভারে আইসিসির সম্ভাব্য শেষ টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে ফাইনালে সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা থাকবে তার। কোহলির মতো একই অবস্থানে কেন উইলিয়ামসন। একটা আইসিসি ট্রফির জন্য এই কিউই কিংবদন্তির আক্ষেপ খোঁচানোর শেষ মঞ্চ দুবাই। দল যেমন তাকিয়ে আছে তার দিকে, তিনিও ঠিক তেমনি। ভারতে অবশ্য তারুণ্যের জয়গান। শুভমান গিল, শ্রেয়াস আইয়ার রীতিমতো উঠছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাদের দিকে তাকিয়ে আছেন কাপ্তান রোহিত, কারণ এটাই যে তার শেষ আইসিসি ইভেন্ট একদিনের ক্রিকেটে, তা নিশ্চিত। রোহিতের মতো একই পথে রবীন্দ্র জাদেজা, তিনিও অপেক্ষায় বিদায়ের। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তীরা জায়গা নেয়ার জন্য প্রস্তুত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছেন তারা। তবে ভুলে গেলে চলবে না, ম্যাট হেনরি মূর্তিমান আতঙ্ক হয়ে উঠতে পারেন টিম ইন্ডিয়ার জন্য। এবারের আসরে তার স্ট্যাটিস্টিক্স বার্তা দিচ্ছে এমন কিছুই। গোনায় ধরতে হবে মোহাম্মদ শামিকেও। তার আগুনে বোলিংয়ে বুমরার অভাব টের পাচ্ছে না ভারত। ম্যাচ উইনিং পারফর্মার আছে দু দলেই, তবে খেয়াল রাখতে হবে উইকেটে। দুবাইয়ে পেসারদের চেয়ে সুবিধা পাবেন স্পিনাররা। স্লো উইকেটে বাজি ধরার মতো ক্যারেক্টার আছে দু দলেই। এসএম ইকবাল, সময় সংবাদ। ইতিহাসে প্রথমবার আইসিসি ইভেন্টের আয়োজক সত্ত্ব থাকার পরও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছে না স্বাগতিক পাকিস্তান। কেবলমাত্র ভারতীয়দের দাদাগিরির কারণে আয়োজক হয়েও কোথাও নেই পাকিস্তান। এ নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ থাকলেও বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ পিসিবি। ভবিষ্যতে কোনো ইভেন্টে যেন এমনটা আর না হয়, সেই দাবিটাই তারা করছেন আইসিসির কাছে। পাকিস্তান থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। 1280 কোটি পাকিস্তানি রুপি, এই বিশাল অঙ্কের টাকা খরচ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে নিজেদের ভেন্যু সংস্কারে। আইসিসি থেকে কিছু অর্থ পেলেও নিজেদের উদ্যোগেই এই টাকা খরচ করেছিল পিসিবি। কিন্তু ম্যান ইন গ্রিনদের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত ম্যাচগুলো ছাড়া বাকি সব ম্যাচের আয়োজক ছিল পাকিস্তান। করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হয়েছে সে ম্যাচগুলো। কিন্তু নিজেদের দেশ ভালো না করায় কোনো ভেন্যুতেই দর্শক আগ্রহ ছিল না সেরকম, যে কারণে টিকিট বিক্রির লাভটাও আহামরি কোনো অঙ্কের হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারপরও আশা ছিল সেমিফাইনাল ম্যাচকে ঘিরে মানুষের উন্মাদনা বাড়বে কয়েক গুণ। কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ রমজান মাসে হওয়ায় মুসলিম প্রধান পাকিস্তানে সাড়া ফেলতে পারেনি একেবারেই। সোজা কথা, কোনো কিছুই পক্ষে আসেনি পাকিস্তানের। একমাত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা না রেখে সবার বাহবা কুড়িয়েছে পিসিবি।
ভারতের কারণে এত সমস্যায় পড়তে হলেও সেই বিসিসিআই কর্তাদের সঙ্গে অবশ্য সুসম্পর্ক পিসিবির। বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট পরিবার সমেত লাহোর সফর করে গেছেন। ম্যাচ দেখার পাশাপাশি লাহোর ফোর্টেও ঘুরতে গিয়েছিলেন রাজীব শুক্লা। সেখানে তার সম্মানে বিশেষ আয়োজনও করেছিল পিসিবি। যদিও এ সুসম্পর্কের আড়ালেও নিজেদের হতাশা এবং ক্ষোভ চাপা দিতে পারেননি পিসিবি কর্তারা। ভারতের কারণেই যে স্বাগতিক হয়েও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারছেন না তারা, এ বিষয়ে তাদের হতাশা দৃশ্যমান। ইতোমধ্যে গণমাধ্যমে খবর, আর্থিক ক্ষতির বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবেন মহসিন নাকভি। পিসিবির দাবি, ভবিষ্যতে আর কোনো টুর্নামেন্টে যেন একটি দেশের জন্য এমন সমস্যায় পড়তে না হয় অন্য দলগুলোকে। সবার জন্য একই নিরাপত্তা ব্যবস্থা, অনুশীলন সুবিধা এবং ট্রাভেল আইন চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে ভারত পাকিস্তান চুক্তির আওতায় আগামী 2026 টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। নারী বিশ্বকাপেও ভারতে দল পাঠাবে না পাকিস্তান। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির এই নেতিবাচক পরিস্থিতি থেকে কি শিক্ষা নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিয়ে একটি ট্রাই নেশন সিরিজ আয়োজনে অনেকটাই এগিয়েছে 3 দেশের ক্রিকেট বোর্ড। শিগগিরই যা নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নিশ্চিত করেন দ্রুতই নাম জানা যাবে টাইগারদের টি-20 অধিনায়কের। জানান, নির্বাচক আর ক্রিকেট অপারেশনস আলোচনা করেই চূড়ান্ত করবে 2027 ওয়ানডে বিশ্বকাপের রূপরেখা। ভারত পাকিস্তান ক্রিকেট ক্ল্যাশ, মেগা এই ম্যাচকে ঘিরে উন্মাদনায় বুট থাকে তাবৎ দুনিয়া। তবে দুদেশের রাজনৈতিক বৈরিতায় আইসিসি আর এসিসি ইভেন্ট ছাড়া পাক ভারত ক্রিকেট ক্লাসিকও দেখা মেলে না। তবে এবার হয়তো খুঁজতে যাচ্ছে দীর্ঘদিনের সেই অপেক্ষা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু তারার মেলাই নয়, লাহোরে বৈরিতা ভুলে এক ছাদের নিচে হাজির পাকিস্তান, ভারত আর বাংলাদেশের ঊর্ধ্বতন ক্রিকেট কর্তারা। সেখানেই এই 3 দলকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজের ব্যাপারে হয়েছে প্রাথমিক আলোচনা, যদিও সেখানে চূড়ান্ত নয় দিনক্ষণ আর ভেন্যু। এদিকে জুলাইয়ে এফটিপির বাইরে রঙিন পোশাকে সিরিজ খেলতে পাকিস্তান যে আসছে সেটাও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি ট্রাই নেশনটা ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট। পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে একটা অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। প্রথমে ওয়ানডের কথা শোনা গেলেও গুঞ্জন আছে পাকিস্তান নাকি 3 ম্যাচের টি-20 খেলতেই আগ্রহী। কিন্তু ডিসেম্বরে সবশেষ টি-20 খেলা বাংলাদেশের এই ফরম্যাটে নেই আনুষ্ঠানিক অধিনায়ক। তবে দ্রুততম সময়ের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করার ইঙ্গিত দিলেন বিসিবি বস। আমাদের কেউ কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। আলাদা পরিকল্পনা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, শিওরলি আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজবুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। ওয়ানডে থেকে সদ্যই অবসরের ঘোষণা দেয় মুশফিককেও ঘটা করে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হারতে চায় না পাপনের বোর্ডের পরের বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার সেই পুরাতন ফর্মুলায়। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে, লা লিগায় স্থগিত বার্সেলোনা ওসাসুনা ম্যাচ, কাতালানদের চিকিৎসকের মৃত্যুতে এই সিদ্ধান্ত। ইপিএলে সিটির হারের রাতে শিরোপার পথে অপ্রতিরোধ্য লিভারপুল। কি লিগ নিয়ে চিন্তিত? কিনুন লিগ প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। 7 বছর পর বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো 3য় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগ, যেখানে অংশ নেবে 60 দল আর প্রায় 1200 ক্রিকেটার। অংশগ্রহণ অর্থ 5 লাখ নির্ধারণ করে টুর্নামেন্টটি ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল পাপনের বোর্ড। ফারুক আহমেদের বোর্ড সেই অর্থ মৌকুফ করে দেয়ায় সুযোগ পেয়েছেন অনেক ক্লাব। বোর্ড সভাপতিও আশ্বাস দিয়েছেন পরবর্তী মৌসুম থেকে সুযোগ সুবিধা আরও বাড়ানোর। যে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্রিকেটার অংশগ্রহণের সুযোগ, সেই টুর্নামেন্টকে একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল নাজমুল হাসান পাপনের বোর্ড। শুরুর দিকে 3য় বিভাগ কোয়ালিফাইং লিগের অংশগ্রহণ অর্থ ছিল 75,000 টাকা, যেটা বাড়িয়ে আগের বোর্ড করে 5 লাখ, যার কারণে আগ্রহ হারায় ক্লাবগুলো। আর গেল 7 বছর ধরে তো একেবারে বন্ধ ছিল এই লিগ।
5 আগস্ট পরবর্তী ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক কাজগুলোর মাঝে সবচেয়ে বেশি প্রশংসনীয় উদ্যোগ নিশ্চয়ই তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ আবারও চালু করা। শুধু চালু করেই দায়িত্ব শেষ করেননি বর্তমান সভাপতি। অধিক পরিমাণ ক্রিকেটার বের করে আনতে মওকুফ করেছেন অংশগ্রহণ ফি। 1200 ছেলে অলরেডি খেলতে পারবে, যেটা প্রতি বছর এরকম 1200 ছেলে খেলা থেকে বঞ্চিত হইতো। আগে ডিসিশন দিয়ে দিত 2 জন লোক, ওই ডিসিশনটা ক্লাবগুলো যেত, ওখান থেকে জানাই দিত, বলতো অমুক তারিখে লিগ, আপনারা প্রিপারেশন নেন, দ্যাটস ইট। আর কারো কোনো কথা ছিল না। যারা র ট্যালেন্ট, যাদের আসলে খেলা হয়নি আগে, তাদের খুঁজতে আসলে বিভিন্ন ক্যাম্পে ট্যাম্পে যেতে হয়। যখন এই টুর্নামেন্ট হবে সেখান থেকে নিশ্চয়ই কোনো খেলা নিশ্চয়ই পাওয়া যাবে যাদেরকে নিয়ে ভবিষ্যতে কাজ করা যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ক্রিকেটার বের হয়ে আসবে বলে প্রত্যাশা বোর্ড সভাপতির। 5 মাস আগে ডিসিশন নিয়েছিলাম যে যেখান থেকে আমরা র ট্যালেন্ট পাই, আমাদের মনে করেন এমন কিছু ট্যালেন্ট আছে যারা খুব দেরিতে প্রস্ফুটিত হয়। সেক্ষেত্রে আমার মনে হয় এই টুর্নামেন্টটা থেকে আমরা যদি এই 1200 প্লেয়ার থেকে যদি আমরা 10টা 20টা প্লেয়ারও পাই ভালো, যারা হয়তো আগামীতে যাবে। গেল বোর্ডের তৈরি করা অচল আয়তন ভাঙতে সময় লাগছে, তবে শিগগিরই আরও নতুন কিছু উদ্যোগ দৃশ্যমান হবে বলেও প্রত্যাশা বোর্ড প্রধানের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির শ্রেষ্ঠত্বের লড়াই মরুর বুকে ভারত নিউজিল্যান্ড মহারণ আজ। ফেভারিটদের তকমা ভুলে সেরাটা দিতে চান গিল, দ্বিতীয় শিরোপায় চোখ সেন্টনারের। ভারত পাকিস্তানকে নিয়ে ট্রাই নেশন সিরিজ আয়োজনের পথে বাংলাদেশ, জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দ্রুতই ঠিক করা হবে লাল সবুজের টি-20 অধিনায়ক। এবং সৌদি আরবে বাংলাদেশের এশিয়ান কাপ প্রস্তুতিতে বাঁধা অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও খেলেননি সুদান। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে রহমত মিয়া। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।